হ্যালো, ওয়ালাইকুম আসসালাম বাবা। কেমন আছেন আম্মা? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? জি আম্মা, ভালো আছি। বাবা তোমরা কি কোথাও যাচ্ছ নাকি? জি আম্মা, আমরা তো আপনাদের বাড়িতে আসতেছি। জি আমাদের বাড়ি আসতেছো? বাবা তাড়াতাড়ি আসো। আরিশা, চলো তাড়াতাড়ি, এবার ঈদ হবে শ্বশুর বাড়ি। ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি। আম্মা, আম্মা, ও আম্মা, আপনারা কোথায়? দুলাভাই কেমন আছেন? এই তো শালা বাবু, আমরা বেশ ভালো আছি। তো তোমার কি অবস্থা? দুলাভাই আমি খুব ভালো আছি। তা তোমার আর আফুরাতে এই গিফট গুলাকার জন্য? আমার জন্য? আরে 10টা না 5টা না, আমার একটা মাত্র শালা বাবু। তোমার জন্য আনবো না তো কার জন্য আনবো? বাবা তোমরা আসছো? হ্যাঁ আম্মা, আপনি কেমন আছেন? জি আম্মা, আপনাদের দয় ভালোই আছি। মা কেমন আছো? আরিয়ান তুই কেমন আছো? জি আপু, ভালো আছি। হ্যাঁ রে মা, আমরা ভালো আছি। তোদেরকে দেখে ঈদের আনন্দটা আরো দ্বিগুণ বেড়ে গেল। আরিশের মা, ও আরিশের মা, বাজারে ব্যাগটা একটু দাও তো। আব্বা কেমন আছেন? হ্যাঁ জি বাবা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? জি আব্বা, আমিও ভালো আছি। তো আব্বা বাজারও যাইতেছেন মনে হয়, চলেন আমিও যাই। না না বাবা, তুমি অনেক দূর থেকে জানি করে আসো, তুমি রুমে যাই রেস্ট নাও, আমি বাজার থেকে ঘুরে আসি। আব্বা কেমন আছো? জি মা, ভালো আছি। তুই কেমন আছো? তোরা রুমে গিয়ে রেস্ট কর, আমি আসতেছি। আম্মা আর কতক্ষণ বাহিরে দাঁড় করে রাখবা? নাও গিফট গুলা নাও। আরে বাবা এত কিছু আনার কি দরকার ছিল? আরিশা জামাইকে নিয়ে ঘরে আয়। আরিশা, ওনাদের সবাইকে ডেকে ওদের গিফট গুলা দিয়ে দাও। আচ্ছা আমি ওদেরকে ডাকতেছি। আম্মা একটু এখানে আসেন। কি রে মা? ওনারা সবাই আসছে, তুমি ওনাদের হাতে গিফট গুলা দাও, ওনারা আরো বেশি খুশি হবে। আম্মা, এটা আপনার জন্য, আর এটা হচ্ছে আব্বার জন্য। আর শালা বাবু, এটা তোমার জন্য। শালা বাবু, তুমি খুশি তো? জি দুলাভাই, আমি অনেক অনেক খুশি হয়েছি। আরিশের মা, ও আরিশের মা, বাজারগুলো নিয়ে যাও। দেও, আপনি ঘরে গিয়ে বসেন, আমি পানি নিয়ে আসতেছি। এই নেন পানি। আমার মেয়ে আর মেয়ে জামাই কোথায়? ওরা ওদের রুমে। এটা আবার কি? জামাই আনছে আপনার ঈদের গিফট, আমার আর আরিয়ানের জন্য আনছে। এত টাকা নষ্ট করে এত কিছু আনার কি দরকার ছিল? রাগ করেন না, একটা কথা বলি। যেহেতু মেয়ে আর মেয়ের জামাই এই প্রথম আমাদের বাড়িতে ঈদ করতে আসছে, তাদেরকেও তো আমরা কিছু দেওয়ার দরকার। আর ওরা আসার সময় সবার জন্য সবকিছু নিয়ে আসছে, তো এগুলো দিয়ে যে সবার ঈদ চলে যাবে। আপনি সবকিছু তো কিপটামি করবেন না, কই দিলাম, কারণ আমাদেরও সম্মান আছে। আবার মান সম্মানের চিন্তা করে? যাও যাই ঘুমাও, আমি কোনো মার্কেটার করে দিতে পারবো না।
আমার জানটার মন খারাপ কেন? এতক্ষণ মন খারাপ ছিল, তোমার রোমান্টিকতা শুনে মন ভালো হয়ে গেছে। আমি কি কখনো আনরোমান্টিক থাকি নাকি? আমি তো সবসময় রোমান্টিকই থাকি। আব্বা, আপনার জামাই এই প্রথম আপনাদের বাড়িতে ঈদ করতে আসছে, কিছু একটা না দিলে কেমন দেখা যায় না? তুইও শুরু করছিস তোর মার মতো, কিছু একটা দেন না, কিছু একটা দেন না। তোর জামাই না আসার সময় সবার জন্য মার্কেট করে নিয়ে আসছে, আবার কেন মার্কেট করে দেওয়া লাগবে? যা তো আমার সঙ্গে সামনেতে যা। আম্মা দেখছো তোমার জামাই কত কিপটা? কিপটে সারা জীবন কিপটে থাকবো, ভালো হইব না কোনোদিন। দিতে পারলে ভালো, আর না দিতে পারলে কিপটা। আরিশা, জামা কিনে কেউ আসতো মা? এলো বাবা, এখানে 1 লাখ টাকা আছে, এগুলো তুমি মেয়েদের কেনাকাটা করো। তুমি তোমার জমানো টাকা তোমার কাছে রাখো, আমি আমার বাবাজিকে মার্কেট করে দিব। আমার টাকাগুলো বাদ দাও দান্দা, আমার আজকে ফকির বানিয়ে ছাড়বো। Tin, tin, tak dik tin, ta, 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 tin, tin, আব্বা চলেন। tin, ta, tin, tin, tak. বাবা ওইদিকে চলো। আরে আব্বা এটার মধ্যে চলেন। এটা নাও, এটা নাও। প্রাইসটা কত? জি স্যার, 30 কি। আব্বা আপনি কি অজ্ঞান হয়ে গেছেন?
মাঝে জমতে জমতে নিঃস্ব হয়ে পূর্ব ধরা তোর হাতে অল্প করে চাই যে এই তোমার সাথে আমার আব্বা মার্কেটে গেছে, তোমার কিছু হলো না? আমার আব্বা কিভাবে অজ্ঞান হলো? আমি কিভাবে বলবো? আমার যখন মার্কেট শেষ, দোকানদার যখন দাম বললো, তখনই দেখি সাথে সাথে আব্বা অজ্ঞান হয়ে গেছে। মেঘাসে তোকে নিয়ে দেখা স্বপ্নে রং মিশেছে মনে। কি একটা কাহিনী হলো, আব্বা মার্কেটে এভাবে অজ্ঞান হলো, তাও আবার টাকার কথা শুই না, নাকি শালা কিপটা। আচ্ছা শোনো না, আচ্ছা তোমার তো জামাই হিসেবে একটা দায়িত্ব আছে। আব্বা যেহেতু তোমাকে এত টাকার মার্কেট করে দিচ্ছে, ঈদের বাজারটা এবার তুমি করে দিবা। আচ্ছা ঠিক আছে। সত্যি বাজার করে দিবা? ভাই 10 কেজি চাউল, 10 কেজি সেমাই, 10 কেজি চিনি, 10 লিটার তেল, আর এখানে যা যা আছে সবকিছু দিয়ে দেন। শালারা তো দেখি নাই কখনো আধা কেজি 1 কেজির বেশি মাল নিতে, কিন্তু আজকে এত বড় লিস্ট নিয়ে আসলো, এটা তো চিন্তার বিষয়। কাবি এদিকে আসো, কাগজে যেগুলো লেখা আছে সবগুলো দাও। জি ভাই। ভাই দাম কত হয়েছে? ভাই সবকিছু কমাই ধরছি, 17,530 টাকা হয়েছে। জামাই বিলটা দাও। আব্বা, আপনি আমার মানি ব্যাগটা দেখছেন? এই ফাঁকা কথা বলার জায়গা পাও না? তোমার মানি ব্যাগ আমার কাছে কিভাবে থাকবে? দেখো ভালো করে, পকেটে থাকবে। আব্বা, মানি ব্যাগটা ওই যে খাটের উপর রাখছি, মনে হয় ওইখানে পড়ে রয়েছে। আনতে তো মনে নাই, বিলটা আপনি দিয়ে দেন, বাড়িতে গিয়ে আমি দিয়ে দিব। এই তোমার বিল আমি কেন দিব? তোমার বিল তুমি দাও। আপনি এখন দিয়ে দেন না, বাড়িতে গিয়ে দিয়ে দিব। এই আপনারা দুজন কি শুরু করছেন? এই আপনারা দুজন টাকা দেন, নয়তো দোনো জামাই শ্বশুরকে বান্ধা ফিরামু। এই কাবি রশিটা আনো তো। আব্বা, বিলটা দেন না তাড়াতাড়ি, নয়তো বাইন্দা ফিরাইব এখন। আব্বা, এটা তো আপনার এলাকা, আপনার একটা মান সম্মান আছে। আমারে যদি বাইন্দাও ফিটায়, আমারে কেউ চিনবো না, কিন্তু আপনার একটা মান সম্মান আছে। বাজারগুলো নিয়ে আসো। এই তাড়াতাড়ি নিয়ে আসো।
তোমারে ফাটাইছি আব্বার সাথে বাজার করার জন্য। তোমার বাজার করে দেওয়ার কথা ছিল, তুমি আমার বাপ ফ্রি দিয়ে বিল দেওয়াইছো। এই এত কথা বলো কেন? তোমার আব্বা একটা কিপটা, তার জন্য একটু মজা দেখাইছি। আমার টাকাগুলা কই হারাইলো? আমার টাকাগুলা কই? আব্বা কি হয়েছে? আরে জামাই আর কইও না। কেন আব্বা কি হয়েছে? আমার পকেটে কতগুলা টাকা ছিল, সবগুলা হারাই গেছে। আমার টাকা হারাই গেছে আর তুমি হাসো? এর লাগে আব্বা টাকা নিয়ে তো কিপটামি করতে নাই। আচ্ছা চলেন বাসায়। আব্বা কি হয়েছে? আব্বা কি হয়েছে, কান্না করো কেন? বাবা, তোমার সাথে আমি অবিচার করছি, তোমার সাথে অনেক অন্যায় করছি আর কিপটামি করছি, তুমি আমার মাফ করে দিও বাবা। আরে বাবা তুমি আমার কাছে কোনো মাপ চাইতেছো? তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক বেশি। বাবা, তোমার আর আমার জন্য দুইটা পাঞ্জাবি কিনছি, কালকে দুনো জামা শিশু মিলা নামাজ পড়তে যাবো। সো গাইস, আমাদের ফিসির সমস্যার কারণে ভিডিও লাস্ট মুহূর্তে মুখের ব্রাইটনেস গুলো একটু বাইরে গেছে, তো হাতেও খুব সময় কম, তার জন্য আর বেশি কিছু করছি না। সো নেক্সট টাইম এমন হবে না, ইনশাল্লাহ ভালোই হবে। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবা। করবো শ্বশুর বাড়ি।